সদকায়ে জারিয়া হিসেবে থাকে, তার মধ্যে এক নম্বরে যেটা, সেটা হচ্ছে নেক সন্তান, নেক বংশধর। এই নেক সন্তান যদি দোয়া করে, তা বলা হয়েছে যে বন্দুকের গুলি মিস হতে পারে, এই সন্তানের দোয়া মিস হবে না। তো এই জন্য এই নাজাতের সময় যদি আমরা যদি সন্তান হয়ে, বংশধর হয়ে, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বংশধরের জন্য আমরা যদি দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজাতের ওসিলায় তারা যদি জাহান্নামী হয়েও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সে দোয়া করার তৌফিক দান করে। সকলে আবারও বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, রব্বানা আমান্না বিমা আনসালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার অবতীর্ণ বিষয়ে বিশ্বাস রাখি ও অনুসরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আমরা বলতেছি যে আল্লাহ, আমরা তোমার অবতীর্ণ যে জিনিসগুলো আছে, আপনি যে জিনিসগুলো আমাদের জন্য পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আমরা সেই জিনিসগুলোর উপরে বিশ্বাস ও অনুসরণ স্থাপন করতেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বাস করা আর অনুসরণ করা বলতে কি বোঝায়? যে বিশ্বাস আর অনুসরণ, যে জিনিসটাকে আমি বিশ্বাস করি, যে জিনিসটাকে আমি অনুসরণ করি, সেই জিনিস অনুযায়ী আমাকে চলতে হবে, সেই জিনিস আমাকে অনুযায়ী কী করতে হবে? চলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আমি শুনলাম, জানলাম, বুঝলাম, কিন্তু মানলাম না। কিন্তু কি করলাম না? মানলাম না। তাহলে কি এটা অনুসরণ হলো? এটাকে অনুসরণ বলে না। এটা শুধু শোনা বলে, এটা জানলাম, দেখলাম, বুঝলাম, কিন্তু মানলাম না। আরে না মানা মানে আমি অনুসরণও করলাম না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যায় বিশ্বাস রাখি ও অনুসরণ করি, তাহলে ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আবার বলতেছি যে আল্লাহ, আপনি কিয়ামতের দিন আপনার রাসূলকে আমাদের অনুসরণ করার কারণে আল্লাহ তাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আপনার রাসূলকে আমাদের জন্য সাক্ষী রূপে সেই দিন আমাদের জন্য প্রস্তুত করেন। তাহলে রাসূলকে যদি সাক্ষী হিসেবে আমরা পাইতে চাই, রাসূল যদি আমাদের জন্য সাক্ষী হয়, আমাদের যদি সুপারিশ করে, তাহলে রাসূলের জিনিসগুলো আমরা বললাম যে আল্লাহ তোমার অবতীর্ণ জিনিসগুলো, তোমার পাঠানো জিনিসগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, আবার আমরা সেটা অনুসরণও করি। এটার জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলাম, কি চাইলাম? যে তার রাসূলের অনুগত্য ও রাসূলের সাক্ষী ও রাসূলের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দাবি করতেছি। তাহলে সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি ভাই, অনুসরণ করতে পারি, তাহলে আমাদেরকে দাবি করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি সেই দিন তার রাসূলকে সাক্ষী রূপে আমাদের জন্য দণ্ডায়মান করে দিবে। বলেন আল্লাহু আকবার। যদি আমরা আজকে শুনতেছি, জানতেছি, বুঝতেছি, কিন্তু মানতেছি না, মানার কোনো চেষ্টাও করতেছি না, সেই দিকে চলার কোনো চেষ্টাও করতেছি না, সেই জিনিসটা যে অনুসরণ করব, সে অনুসরণ করার কোনো চেষ্টা আমাদের নাই, তাহলে আজকে দেখেন, আজকে সমাজের মধ্যে আমাদের খুঁজে দেখেন, এই সমাজের মধ্যে এই বর্তমান সময়েও কত সুস্থ মানুষও এই পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখতেছে না। অনেক সুস্থ মানুষ, তারা কি নাই? রোজা নাই। তারাও দাবি করতেছে আমি নবীর উম্মত, তারাও দাবি করতেছে আমি আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমগুলোকে মানি, আল্লাহর কথাগুলোকে, আল্লাহর পাঠানো জিনিসগুলোর অনুসরণ আমি করি। আসলে চিন্তা করেন তো, তার অনুসরণ করাটা আর তার অনুগত্য করাটা কি অবস্থা। তাহলে ওই ব্যক্তিটা যদি দাবি করে নবীর সুপারিশ, ওই ব্যক্তিটা যদি দাবি করে নবীর অনুগত্য পাওয়া, ওই ব্যক্তিটা যদি নবীর সুপারিশ দাবি করে, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করবে ভাই? কোনো দিনও কবুল করবে না, কবুল করার মতো নয়। কত কপাল পোড়া আছে যে এই পবিত্র মাহে রমজান মাস পেয়েছে, এই রমজান মাস তার জীবন থেকে চলে যাচ্ছে, তারপরও রোজা দিতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোনো জিনিস মানুষের জন্য জুলুম করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোটাই বান্দার উপরে জুলুম করে দেয়নি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আমি বান্দার উপরে এমন কোনো চাপ, এমন কোনো কষ্টদায়ক জিনিস আমি বান্দার উপরে চাপিয়ে দেব না যে আমার বান্দার
দ্বারা যেটা সম্ভব হবে না, আমার বান্দা যেটা করতে পারবে না, এরকম কাজ আমি কোনোদিন দেব না। এই পবিত্র মাহে রমজানটা বান্দার জন্য যে দিয়েছে, বান্দির জন্য যে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোর জন্য দিয়েছে। আবার দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য কত সুযোগ দিয়েছে যে তুমি কি মুসাফির হালতে আসো, তুমি সফরে গিয়েছো, সেই সময় তোমাকে রোজা যদি তুমি না পারো, তোমাকে রোজা দিতে হবে না, তুমি রোজা তুমি কাজা করতে পারবে, রোজা কাজা করো। তুমি খুবই অসুস্থ আছো, তুমি অসুস্থ অবস্থায় তুমি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিছানা থেকে উঠতে পারতেছো না, তোমার দ্বারা রোজা রাখা সম্ভব হচ্ছে না, ঠিক আছে তুমি রোজা দিতে পারবে না, তুমি একটা ইতিমকে খাওয়াও, একটা মিসকিনকে খাওয়াও, ওই পরিমাণ সাদকা তুমি দিয়ে দাও, দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজার সব তোমার আমলনামাও দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ঠিকই আল্লাহ সুবিধা দেয় নেই ভাই, সুযোগ দেয় নেই, সুযোগ দিয়েছে। তোমার উপরে যে একেবারে চাপ দিবে এরকম নয়, কিন্তু আজকে আমরা সেই জিনিসটাও করতেছি না, সেটাও আমরা করতে পারি না। এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশে আমরা পড়ে গেছি যেটা আমরা নিজেরা আমল করতে পারতেছি না। অন্যকে আমরা আমল করার জন্য যে উৎসাহ দেব, সে অন্যকে আমল করার জন্য আমরা উৎসাহ দিতে পারি না। এখন শুধু এমন একটা পর্যায়ে, এমন একটা অবস্থায় আছে যে মানুষ কিভাবে আল্লাহর কাজ থেকে মানুষকে শুধু দূরে নিয়ে যাবে এটার জন্যই চেষ্টা করে, এদিকে আনার মতো চেষ্টা মানুষ করতেছে না। মিথ্যা বলে আজকে দেখা যাচ্ছে যে কিভাবে ইবাদত কম করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার কম করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی কম করতে হবে, সেই পরামর্শ আজকে দিতেছে। কিন্তু ইবাদত বندگی বেশি করতে হবে এটার জন্য পরামর্শ দেয় না। কেন দেয় না? যে আমি যদি পরামর্শ দিই তাহলে তো ভাই আমাকেও করতে হবে, এবং আমি যদি না করি তাহলে তো আমি ফির আবার ধরা খেয়ে যাব, এই জন্যই তারা দিতে চায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এই পবিত্র মাহে রমজান মাস রহমত মাগফিরাত আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেল, নাজাতের অংশে আমরা চলতেছি। এই নাজাতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে আমাদের কপালের মধ্যে লাইলাতুল কদরের রাত্রি যেন লিখিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কপালে নসিব করে, এবং আমাদের বংশধর থেকে যারা কবরবাসী হয়ে কবরে চলে গেছে, যদিও তারা জাহান্নামী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জাহান্নাম থেকে তুলে যেন জান্নাতিবাসী করে। বলেন আল্লাহুম্মা আমিন। আবারও বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে বলতেছিলাম এই পবিত্র মাহে রমজান মাস তুমি পেলো, কোনো মানুষ যদি পবিত্র মাহে রমজান মাস পেল, রমজান মাসে রোজা রাখলো, রোজা রাখার পরে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটা রোজার সঠিকভাবে ব্যবহার করেছে, রোজা দিয়েছে, রোজার শেষে আজকে তার উপরে সদকা হয়ে যায়। কি হয়ে যায়? সদকাতুল ফিতরা। সদকাতুল ফিতরা। আজকে দেখা যাচ্ছে অনেক মানুষ সারা মাস রোজা দিতেছে, নামাজ বন্দগি পড়লো, শেষে একটু সদকাতুল ফিতরা না দেওয়ার কারণে তা এবার গুনাহগার হয়ে যায়। কি হয়ে যায়? আবার গুনাহগার হয়ে যায়। সদকাতুল ফিতর আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা বর্তমান হয়েছে ভাই, কি আর বলবো। সদকাতুল ফিতর একেবারেই নিম্ন যেটা সেটা ধরে, আর হাই লেভেলের যেটা আছে এটা ধরার মতো মানুষ নাই। কয়েকটা যে হয় এই সদকাতুল ফিতরা, যে আজকে এমন একটা অবস্থা ধরা হয়েছে যে গম একসা পরিমাণ, কয়সা পরিমাণ? একসা পরিমাণ গম, একসা পরিমাণ খেজুর, একসা পরিমাণ কিশমিশ, এবং একসা পরিমাণ বলা হয়েছে যে এই যে কয়েকটা জিনিস যে একসা পরিমাণ করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে দামি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দামি ব্যক্তির জন্য, টাকাওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে টাকা দিছেন, যাদেরকে অর্থ দিছেন, তাদেরকে তো আল্লাহ হজ করার জন্য হুকুম দিছেন। কি ভাই, ঠিক না বে ঠিক? আল্লাহ যাদেরকে অর্থ দিছেন তাদেরকে বলছে বান্দা তুমি কোরবানি করো, যাদেরকে অর্থ দিছেন তাদেরকেও বলছে এরকম সদকাতুল ফিতর তোমার জন্য দামিটা, তুমি এটা দিয়ে তোমার পার্শ্ববর্তী যারা ইতিম মিসকিন আছে, অসহায় ব্যক্তি আছে, তাদের জন্য একটা ঈদের দিন ভালো কিছু যেন খাইতে পারে, ভালো কিছু যেন পড়তে পারে, এরকম একটা ব্যবস্থা করো। কিন্তু আমরা এমন একটা অবস্থায় নিয়েছি, আমাদের আঙ্গুলে গনা এই যে 110 টাকা একেবারে নিম্ন বাজার। কি বাজার? একেবারে নিম্ন, যেটার নিচে আর নাই। এই যে 110 টাকা ধরছি, সকলেই আমরা এটাই করে নিছি যে আমরা 110 টাকায়। আচ্ছা, একসা মানে যেতে 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম সমান 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম কত হয় আপনি হিসাব করছেন? 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম কত হয় আপনি হিসাব করেন? হ্যাঁ, লাস্ট পর্যায়ে বলা হয়েছে যে 2850 টাকা। কত 2850 টাকা পর্যন্ত
এই সদকাতুল ফিতর একজন ব্যক্তির জন্য করা হয়েছে। তাহলে কোন ব্যক্তিগুলোর জন্য? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাবলম্বী করেছেন, তাদের জন্য এই জিনিসটা করা হয়েছে। তাহলে 2800, 2400, 1250 টাকা। আচ্ছা, দেখা যাচ্ছে যে এরকম সদকাতুল ফিতর যদি আমাদের সমাজের টাকাওয়ালা মানুষগুলো, অর্থ সম্পদশালী মানুষগুলো যদি 2, 4টা, 5টা, 10টা যদি দিত, তাহলে বলেন তো গ্রামের মধ্যে ইতিম, মিসকিন, গরিব, অসহায়েরা, তাদের জন্য কি ঈদ পালন করতে কোনো কষ্ট হইতো ভাই? কি কষ্ট হইতো? কোনো কষ্ট হইতো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা সকলেই এমন একটা ভাগ করে নিয়েছি যেটা দিয়ে আমরা না পারি আমরা নিজে ভালোভাবে সেটা পালন করতে, না পারি এটা দিয়ে কাউকে আমরা ভালো করে ঈদটাকে সুন্দর করে পালন করাইতে আমরা পারতেছি না। আমরা একেবারে নিম্ন বাজারটা ধরে নিয়েছি, সেটা হচ্ছে কি 110 টাকা। কত? 110 টাকার এই যে সিরিয়ালটা ধরে নিয়েছি। 110 টাকা হলে বাড়িতে 5 জন আছে, 5টা লোকের জন্য 550 টাকা। কত? 550 টাকা। এই 550 টাকা আমার বাড়ির পাশেই দেখা যাচ্ছে 2 থেকে 3 জন গরিব মানুষ, অসহায় মানুষ। এবার 500, 550 টাকা দিয়ে 3টা মানুষকে আমি কিভাবে ঈদ করাবো বলেন তো? চিন্তা করছেন? এই 550 টাকা দিয়ে আমার পার্শ্ববর্তী যে মানুষ, 3টা মানুষ আমি ধরলাম, এই 3টা মানুষকে আপনি কি কিনে দিবেন? ও যদি কে ভালো করে একটু শ্যামাই চিনি, ভালো দামি একটু শ্যামাই চিনি দেন, তারপরেও তো মনে করেন যে হবে না, দাম হবে না। কি? তারপরে তো ভালো দিতে পারবো না, পোশাক তো দূরের কথা। তো এই জন্য আমাদেরকে এমন একটা পর্যায়ে নিতে হবে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, তাদেরকে আল্লাহ